হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্নিং ওয়ার্ল্ড এন্ড আমি শুয়ে বসে আপনাদের সাথে আজকে আলোচনা করবো এমন একটি সাইট নিয়ে, যে সাইটটি থেকে আপনি শুধু ক্যাপচা এন্ট্রি করার মাধ্যমে ইনকাম করতে পারবেন এবং সাইটটি খুবই ভালো। আমি এর আগে একটি ভিডিও টিউটোরিয়াল দিয়েছিলাম, যা আমার এই চ্যানেলে আসে দেখবেন। ওয়ার্ক ফর টু ক্যাপচা যেটা ক্যাপচা এন্ট্রি সাইটের নাম ছিল, এবং এই সাইটটির নাম হলো কলতিবাবলো। দুটাই কিন্তু খুবই ভালো, এবং ক্যাপচা এন্ট্রি জগতে বা অনলাইন আর্নিংয়ে ক্যাপচা এন্ট্রির যে জগৎ আছে, এই জগতে সবচেয়ে সেরা দুইটি সাইট, এবং যে দুইটা সাইট লাস্ট 3 ইয়ার্স ধরে পেমেন্ট দিয়ে যাচ্ছে খুবই ভালোভাবে। আমি আপনাকে বলবো, যদি আপনি অনলাইনে কাজ করার জন্য এসে থাকেন এবং আপনি যদি এই পিটিসিসি সাইট বা বিভিন্ন ধরনের লোভনীয় সাইটের পিছনে না ঘুরে এই সাইটগুলোতে কাজ করেন, জাস্ট আপনি প্রতিদিন ইনকাম করবেন এবং প্রতিদিন পেমেন্ট নেবেন, তখন আপনার কিন্তু ভালো লাগবে অ্যান্ড আপনার কাজের প্রতি মন বসবে এবং যে কোনো কাজ শিখতে আপনার ইচ্ছা হবে। আর অনলাইনে শুধু এগুলা মেন কাজ না, এগুলো হলো জাস্ট স্টার্টিংটা বা শুরুটা। যখন আপনি কিছু ইনকাম করতে পারতেছেন না, অথবা আপনি হতাশাগ্রস্ত, তখন কিন্তু আপনার জন্য এই সাইটগুলোই। আর যখন আপনি কাজ শিখে যাবেন এবং ভালো কিছু করতে যাবেন, তখন আপনাকে সিপি মার্কেটিং, তারপর এফিলিয়েট মার্কেটিং, ইউটিউবিং, ব্লগিং, অ্যাডসেন্স সহ সবগুলা নিয়েই কাজ করতে পারবেন। কিন্তু আপাতত আপনাকে এগুলো দিয়ে শুরু করতে হবে। অনেকেই আছে অনেক দিন যাবত কাজ করতেছেন কিন্তু ইনকাম করতে পারতেছেন না। আপনারা জাস্ট আগে ফিক্সড করুন কী করবেন, সেটা ফিক্সড করুন, তারপর আপনি কাজ স্টার্ট করুন, শিখুন, শুরু করুন। আর আপনি এই ক্যাপচা এন্ট্রিতে কাজ করতে পারেন, যেখান থেকে আপনি খুব ভালোভাবে ইনকাম করতে পারবেন। এখানে আপনি এই যে ক্যাপচা এন্ট্রি করলে প্রতিদিন $2 থেকে $2.5 $3 ইনকাম করতে পারবেন। তারপর রেফারেল যদি করতে পারেন, তাহলে তো আপনি এমনি আরও বেশি ইনকাম করতে পারবেন। সো আশা করি আপনাদের এই কাজগুলো ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। বরাবরের মতো বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন অ্যান্ড এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন অ্যান্ড পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন আমার এই চ্যানেলের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। তো আজকের যে সাইটটি, সেই সাইটটি হলো একটা ক্যাপচা এন্ট্রি সাইট, অ্যান্ড সাইটটি হলো কলতিবাবলো। তো কলতিবাবলো সাইটটা লাস্ট 3 ইয়ার্স ধরে খুব ভালোভাবে পেমেন্ট দিচ্ছে, আর আপনারা কাজ করতে পারেন। তো চলুন কীভাবে রেজিস্টার করতে হয় এবং কীভাবে কী করতে হয়। আর আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই কলতিবাবলো সাইটটির লিঙ্ক দেওয়া থাকবে। এখান থেকে আপনি জাস্ট ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা এখান থেকে লিঙ্কটি কপি করে কোনো ব্রাউজারে নিয়েও কপি করতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবেন। তো কলতিবাবলো সাইটে যাওয়ার পর সেম এভাবেই শো করবে। তো উপরেই দেখেন সাইন ইন লেখা আছে। এই সাইন ইনটা হলো যারা অলরেডি আইডি রেজিস্ট্রেশন কমপ্লিট তাদের জন্য, এবং যারা রেজিস্ট্রেশন করেননি, এখনও আইডি খুলেনি, তারা নিচের দিকে যেতে পারেন। নিচের দিকে যাওয়ার পরে দেখবেন এখানে সাইন ইন অ্যান্ড রেজিস্টার দুইটা অপশন আছে। তো আপনি মাঝের রেজিস্টার অপশনটায় ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, পেজটা লোড হবে। বলে রাখি যে এই সাইটটি বাংলাদেশি, কিন্তু বাংলাদেশি হলেও লাস্ট 3 ইয়ার্স ধরে খুব ভালোভাবে পেমেন্ট দিচ্ছে। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি অনলাইনে যে কোনো জায়গায় সার্চ দিতে পারেন, অথবা আপনি কোনো অনলাইনে যারা কাজ করে তাদের কেউ একজনকে জিজ্ঞাসা করতে পারেন। আশা করি তারা বলবে এই সাইটটি কেমন। আমার নেটওয়ার্কটা একটু স্লো, সেজন্য আসলে লোড হচ্ছে না। রেজিস্টারে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখেন এই মাঝের যেটা একটা মাথার মতো চিহ্ন আছে, ওইখানে কিন্তু ওইটা হলো রেজিস্টারের আইকন। ওখানে এভাবে চলে আসবে। তো আসার পর এখানে লিখা আছে দেখেন তো লগ ইনটা আসলে কি আমি বলি। লগ ইনটা হলো আপনার ইউজার নেম। আমরা যেটাকে ইউজার নেম বলি, সেটা হলো ইউজার নেম। অ্যান্ড ইমেলটা তো আপনি বুঝতেই পারতেছেন, কিন্তু এখানে একটা বিষয় কিন্তু আপনি দেখতে পারতেছেন, এখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার কোনো অপশন নেই। আপনি যে রেজিস্ট্রেশন করতেছেন, আপনাকে এখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার কোনো অপশন দেয়নি, কারণ আপনি এই ইউজার নেম বা লগ ইন যেটা আছে ওইটা দেওয়ার পর, তারপর ইমেল দেওয়ার পর, আপনাকে রেজিস্টারে ক্লিক করার পর আপনার ইমেলে একটা পাসওয়ার্ড ওরা সেন্ড করে দিবে। তো আপনি এই ইমেল থেকে পাসওয়ার্ডটি কালেক্ট করতে হবে। তারপর কীভাবে চেঞ্জ করবেন এই পাসওয়ার্ডটি, সেটা আমি দেখাবো। তো এভাবে আপনি জাস্ট কী করবেন, এখানে লগ ইন, মনে করেন আমি এখানে লগ ইনে দিয়ে দিলাম SHUYEB শুয়েব। তারপর ইমেলটা দিয়ে নিলাম, আমার একটা ইমেল দিলাম। এভাবে একটি ইমেল দিয়ে নিলাম। তো আপনি এভাবে দিয়ে নেবেন .com। তারপর আপনি রেজিস্টারে ক্লিক করবেন, করার পর আপনার একটা মেইলে একটা মেল চলে যাবে। সেখানে দেখবেন আপনার পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে, এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর
তো আপনার পাসওয়ার্ডটি পেয়ে গেলেন। তো এখন কি করবেন, আর আরেকটা কথা হলো যে এটা হলো বাংলাদেশি সাইট, সো প্রথমত আপনার বাংলা শো করতে পারে। তো বাংলা শো করলে এই যে উপরে দেখেন তো একটা ইংল্যান্ডের আইকন আছে, এখান থেকে আপনি এটা চেঞ্জ করে নেন। মানে যদি বাংলা থাকে, যদি বাংলা না বুঝেন, অ্যাটলিস্ট আমরা আসলে ওয়েবসাইটগুলো সবসময় ইংলিশে তো ব্রাউজ করে থাকি, সেই জন্য আসলে আমরা বাংলাটা অতটা বুঝি না। তো আমরা ইংলিশটা বা আমরা বাংলা যদি ভালো বুঝি তাহলে বাংলাটা দিব, ইংলিশটা ভালো বুঝি তাহলে ইংলিশটাই দেবো, যেটা আপনার সুবিধা হয় সেটাই দিয়ে নেবেন। তো আমার এখানে ইংলিশটা দেওয়া আছে, সেজন্য এখানে দেখতেই পাচ্ছেন। তারপর আপনার ওইটা হয়ে গেলে তো সিম্পলি লগ ইন করার জন্য আপনাকে যেটা করতে হবে, যে আপনাকে প্রথমেই দেখাইছি যে উপরে একেবারে উপরে সাইন ইন লেখা আছে, সাইন ইন থেকে আপনি লগ ইন করতে পারেন। এই যে সাইন ইন আছে, সাইন ইন আপনি জাস্ট ক্লিক করবেন, করেই লগ ইন করতে পারবেন। তো সাইন ইনে ক্লিক করার পর তারপর এরকম একটা লগ ইন পেজ দেখতে পাবেন। এই যে লগ ইনে আসার পর আপনার ইউজার নেমটি ফার্স্ট দিবেন, আর যে পাসওয়ার্ডটি ইমেইলে চলে গেছিলো সেই ইমেইল থেকে পাসওয়ার্ডটি কপি করে এখানে নিয়ে এখানে এনে পেস্ট করে দিবেন। তারপর সাইন ইনে ক্লিক করবেন, সাইন ইনে ক্লিক করলে কিন্তু আপনি সাইন ইন হয়ে যাবেন। তো সাইন ইনে ক্লিক করার পর একটা ক্যাপচা আপনাকে প্রতিবার যখনই আপনি লগ ইন করতে যাবেন তখন এরকম একটা ক্যাপচা আপনাকে মাস্ট বি দিতে হবে। তো ক্যাপচারটি দিতেই হবে, এখানে 120 দেখাচ্ছে, তো আমি এটা দিয়ে নিলাম। তারপর ভ্যালিডিটি ক্লিক করলাম, অবশ্যই ক্যাপচারটি দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ঢুকতে পারবেন না। দেখেন আমি আমার ওখানে চলে আসছি। তো আসার পর আপনার প্রথম যে কাজটি আপনাকে প্রথম যেটি করতে হবে সেটি বলি। আপনি মেনুতে যাবেন, মেনুতে যাওয়ার পর এখান থেকে আপনি নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে দেখেন এখানে সেটিং আছে, সেটিংয়ে গিয়ে আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আপনি দেখেন এখানে পাসওয়ার্ড চেঞ্জ নামে যে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন। আপনি যেভাবে দিতে চান সেভাবে পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। তারপর এখানে আরেকটা বিষয় হলো, যেটা আপনি প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইলটি ঠিকঠাক মতো সবকিছু বসিয়ে দিবেন। প্রোফাইলে এখানে আপনার ল্যাঙ্গুয়েজ এবং আপনি কি কি ভাষা বুঝেন সেই বিষয়টা বসিয়ে দেবেন। আমি বাংলা ইংলিশ দুটোই দিয়ে দিলাম। তারপর ডেট অফ বার্থ, তারপর আপনার জেন্ডার দিয়ে সেভ প্রোফাইলে ক্লিক করবেন, তাহলে মোটামুটি এখানে কাজ শেষ। তো এখন আপনার কাজ কি, আপনি কি করবেন এখানে। তো এখানে আরেকটা বিষয় হলো ফাইন্যান্সে আপনি ক্লিক করে আপনি উইথড্র দিতে পারবেন, প্লাস আপনার উইথড্র দেওয়ার অপশন এখান থেকে পাবেন। তো এখান থেকে উইথড্র আপনি দিতে পারবেন, অনেকগুলা অপশন আছে, আমি উইথড্রতে ক্লিক করে দেখাই আপনাকে। কিসে আপনি পেমেন্ট নিতে পারবেন। তো কিছু ওয়ালেট আছে যেগুলোতে আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন। যাওয়ার পর আপনার ব্যালেন্স যেটা থাকবে সেটা গেট মানিতে ক্লিক করলেই, তারপর গেট মানিতে ক্লিক করার পর এই দেখেন এরকম আছে যে ইনডেক্স মানি ইনস্ট্যান্ট দেয়, পেপ্যাল ইনস্ট্যান্ট দেয়, ইন্টারনাল ট্রান্সফার ইনস্ট্যান্ট, পেজা ইনস্ট্যান্ট, ওয়ালেট ওর আর কি যেন এটা ইনস্ট্যান্ট, তারপর ইউএসডি কি যেন ইনস্ট্যান্ট, তারপর মাস্টার কার্ডেও ইনস্ট্যান্ট। বাট লাইট কয়েনে প্রায় 1 আওয়ার 4 মিনিট থেকে 1 আওয়ার টাইম লাগতে পারে। তো এগুলাতে পেমেন্ট দিয়ে থাকে, তো খুবই ভালো এবং খুবই ইনস্ট্যান্ট পেমেন্টে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আমি মেন কাজটা বুঝিয়ে দিই, কাজটা কীভাবে করতে হয়। কাজটা করার জন্য এই দেখেন আপনার এখানে কিন্তু মেন ব্যালেন্সটি এখানে শো করবে। এই যে দেখেন এখানে আপনি কত ইনকাম করলেন সেটা শো করবে। আর আরেকটা বিষয় হলো যে এখানে কিন্তু আপনি ক্যাপচা এন্ট্রি করার সাথে সাথে কিন্তু অ্যাড হয় না, একটু সময় নিতে পারে, 3-4 মিনিট 5 মিনিট নিতে পারে। তো এটার জন্য কোনো টেনশন করার কিছু নেই। তারপর আপনার রেফারেল কমিশন হয়তো 10-12 ঘন্টার ভিতরে নাও অ্যাড হতে পারে, পরে অ্যাড হতে পারে, সেটা আপনার চিন্তা করার কিছু না। আর আপনার রেফারেল ইয়েটাও এখানে দেখবেন পেয়ে যাবেন। তারপর আমরা এখানে এই যে ক্যাপচা আছে, ক্যাপচার এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করে স্টার্ট ওয়ার্কিং নামে অপশন আছে, দেখেন স্টার্ট ওয়ার্কিংয়ে ক্লিক করব। আমাদের মেন কাজটা এখানে, এই যে এখানে যাওয়ার পর আমরা ক্যাপচাতে ক্লিক করব, করার পর স্টার্ট ওয়ার্কিংয়ে যাওয়ার পর আমাদের মেন কাজটাই হলো এখানে। তো ওয়ার্ক বাই ওয়েব এটাতে আমরা কাজ করব না, কারণ এটাতে কাজ করলে ম্যাক্সিমাম টাইম ব্যান করে দিত। তো একটা কথা আমি বলবো, যদি আপনি কম্পিউটার ও মোবাইল যা দিয়েই করেন, আপনি ওয়ার্ক বাই ওয়েব এটা দিয়ে কাজ করবেন না। তারপর এখানে লেখা আছে দেখেন ওয়ার্ক বাই অ্যাপ। ওয়ার্ক বাই অ্যাপ হলো তাদের জন্য যারা কম্পিউটার দিয়ে করবেন তাদের জন্য ওয়ার্ক বাই অ্যাপ। তারপর আমরা কম্পিউটার দিয়ে না, এখানে আরও কিছু, হ্যাঁ কম্পিউটার দিয়ে যারা করবে তাদের জন্য ওয়ার্ক বাই অ্যাপ। এটা এখান থেকে সফটওয়্যারটি ইনস্টল করে তারপর কাজ করতে পারেন, ওখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে যারা এখানে আমার কম্পিউটার দিয়ে কাজটা করবেন। তো
তো যাই হোক, তারপর এখানে আপনার রেফারেল প্রোগ্রাম আছে। রেফারেল প্রোগ্রামে আপনার 10% রেফারেল কমিশন দেয়। আপনার রেফারেলের কমিশন এগুলো এখানে দেখতে পারবেন। তো আমরা যারা মোবাইলে কাজ করব তাদের জন্য এই এই হলো রেজিস্টার করার পর তারপর আর ওয়েবসাইটে তেমন একটা কাজ নেই। আপনি ওয়েবসাইট থেকে বাইরে যাবেন। যাওয়ার পর আপনি যে কাজটি করতে হবে, আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ দিতে হবে। কারণ আপনি ওয়েবসাইটে জাস্ট রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন, দেন আপনি প্লে স্টোরে চলে যাবেন। সেখান থেকে সার্চ দিবেন কলতিবাবলু। এ দেখেন প্রথমেই চলে আসছে কলতিবাবলু বুট যেটা আছে ওইটা ইনস্টল করে নেবেন। আমি ওইটা ইনস্টল করে রাখছি আপনাদের দেখানোর সুবিধার্থে। ওই দেখেন কলতিবাবলু বুট, ওইটা ইনস্টল করে নেবেন। কারণ আমরা এইটা দিয়ে কাজ করবো। আমরা মোবাইল দিয়ে যারা ইউজ করে, কম্পিউটার দিয়ে যারা, তারা ওয়েবসাইট থেকে যে সফটওয়্যার আছে ওইটা ডাউনলোড করে আমরা কাজ করতে পারবো। তো এখানে দেখেন কলতিবাবলু বুটটা আমরা ওপেন করব। ওপেন করার পর আমাদেরকে এখানে শো করবে যে আমাদের এই ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটি দেওয়ার জন্য। তো আমরা ইউজার লগইন অ্যান্ড পাসওয়ার্ডটি দিয়ে আমরা এখানে লগ ইন করব। তারপর আমরা ক্যাপচাটা পূরণ করে দেবো। তারপর যাচাই ক্লিক করবো। যাচাই ক্লিক করার পর সরি হয়নি, 27503 তারপর আমাদের এইভাবে লগ ইন হয়ে গেলাম। লগ ইন হয়ে যাওয়ার পর দেখেন এখানে লিখাই আছে, প্রথমেই আসছে স্টার্ট ওয়ার্কিং। লগ ইন হওয়ার পরই আমরা প্রথমেই লেখা আসছে স্টার্ট ওয়ার্কিং ওয়েলকাম, অ্যান্ড দেন আমরা স্টার্ট ওয়ার্কিংয়ে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার নেটওয়ার্কটা একটু বেশি ভালো না। আপনার এটাতে কাজ করার জন্য অবশ্যই নেটওয়ার্ক ভালো লাগবে এবং ভালো ডিভাইসও হতে হবে। তো দেখেন এভাবে লোড নিবে। আমার যাতে নেটওয়ার্ক ভালো না, তাই লোড হচ্ছে না। সেজন্য আমি এই যে দেখেন এখানে লেখা আছে ইউ মে সলভ এ কোয়ালিফিকেশন রিক্যাপচার টু মেজার ইউর স্পিড অ্যান্ড গেট এ প্রায়োরিটি। যদি আপনার না আসে তাহলে এগুলাতে ক্লিক করবেন, করলে কিন্তু অটো তাড়াতাড়ি চলে আসে। দেখেন তো এটা যে টেস্টের জন্য, সেই জন্য এখানে আসলে এটা রেট খুবই কম। যেখানে দেখা যাচ্ছে 0.60 হাজারের জন্য, আসলে এরকম না। এখানে $1 বেশি থাকে। আপনার যদি নেট স্পিড ভালো থাকে তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে আমাকে বলছেন আপনি এখানে লিখে দেখবেন কি সিলেক্ট করতে হবে, কি করতে হবে। তারপর ভেরিফাই ক্লিক করলে আপনার হয়ে গেলে একটা টোন বাজবে। এই দেখেন আমার একটা হয়ে গেছে। তো একটা সুন্দর একটা টোনও বাজে সাথে সাথে। তো আপনার যদি না আসে এভাবে, আসলে নেটওয়ার্কের কারণে অনেক সময় না আসতে পারে। আপনার নেটওয়ার্ক যদি আমার মতো দুর্বল হয়ে থাকে তাহলে না আসতে পারে। সেজন্য আপনি এবার ইউ মেক সলভ কোয়ালিফিকেশন এখানে ক্লিক করলেই আবার চলে আসবে, কারণ খুব সাথে সাথে চলে আসে। আমার এখানে নেটওয়ার্কটা খুবই, মানে আপনি দেখতে পাচ্ছেন, এই দেখেন মাত্র 1 পয়েন্ট নেটওয়ার্ক নিয়ে আমি এই টিউটোরিয়ালটা করতেছি। তারপর আই এম নট রোবটে ক্লিক করবেন। তারপর এখানে বলতেছে স্টোর ফ্রন্ট। আপনারা আসলে হয়তো জানি, এটা বুঝেন যে এখানে উপরে লেখা থাকে কি সিলেক্ট করতে হবে। স্টোর ফ্রন্ট লেখা আছে, তো আমি স্টোর ফ্রন্টে ক্লিক করতেছি। স্টোর ফ্রন্টগুলো আমি দেখে থেকে ক্লিক করলাম। তারপর ভেরিফাই ক্লিক করলাম। দেখবেন হয়ে যায়, খুবই তাড়াতাড়ি করা যায়। এটা জাস্ট আপনার স্পিডের উপর ডিপেন্ড করবে। তো আপনি কতটা স্পিডে করতে পারেন, আশা করি আই এম নট রোবট এটা খুব ভালোভাবে জানেন। তো এভাবে করতে পারেন। এভাবে হাজার খানিক করলে আপনি $1.5 থেকে $2.5 পর্যন্ত পেতে পারেন 1000 ক্যাপচার জন্য। 1000 ক্যাপচা করতে তেমন একটা টাইম লাগে না, জাস্ট আপনার স্পিডের উপর লাগে, আপনি কতটুকু স্পিডে কাজ করতে পারতেছেন সেটার উপর। তো তারপরে এখানে আরও কিছু বিষয় আছে। আপনার ব্যালেন্স এখানে শো করবে, তো সব কিছু এখানে শো করবে। আর পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে সেই ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট নিতে হবে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন না। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আর কাজ করুন, ভালোভাবে কাজ করুন। কোনো প্রবলেম হলে অবশ্যই বলবেন। আর কোনো নতুন ট্রিক্স পেলে আপনাদের এই বিষয়ে আবার টিউটোরিয়াল করবো। আর আপনাদের যদি কোনো প্রবলেম হয় বলবেন, আমি সেই বিষয়ে আরেকটা টিউটোরিয়াল দিয়ে দেবো। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।